হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজ সকালে যে প্রথম অধ্যায়ের মক টেস্ট নিয়েছিলাম ক্লাস 11-এর, যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি থেকে 20 মার্কসের, তার উত্তর আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, কে কত নম্বর পেলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ওকে, তো প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে এক দাগের, রাষ্ট্রবিজ্ঞানের নিউটন ও নবজাগরণের শিশু নামে পরিচিত ছিলেন কে ছিল? ম্যাকিয়াভেলি, তাই না? অপশন বি। নেক্সট, ডে রিপাবলিকা গ্রন্থটির রচয়িতা হলেন কে? ডে রিপাবলিকা সিসেরো, তাই না? নেক্সট, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ম্যাকিয়াভেলি, অপশন এ। 4 নম্বর হচ্ছে, প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কবে? 1948 হয়েছিল, অপশন বি। ওকে, নেক্সট, আ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা, আর গ্রামার অফ পলিটিক্স বলেছে, তবে কে হবে? ল্যাস কি হবে? অপশন এ, তাই তো? নেক্সট কোশ্চেন কি রয়েছে 6 দাগের, পাবলিক ওপিনিয়ন গ্রন্থের রচয়িতাকে? পাবলিক ওপিনিয়ন বলেছে, লিপম্যান হবে। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে উক্তিটি কার? কে করেছিল জানো? আমি তো বলবো, তাই তো? সরি, আমি তো উত্তর আলোচনা করছি। 7 দাগ হচ্ছে গার্নার, অপশন বি। 8, একজন নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক হলেন। নয়া উদারনীতিবাদী বলেছে, তবে কি হবে? রবার্ট নজিক বা রবার্ট নজিকে, তাই তো? নেক্সট, সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা আমরা সবাই জানি, রুশো। নেক্সট কোশ্চেন কি থাকছে 10 দাগ? 10 দাগ থাকছে, 1701 সালে কোন রাষ্ট্রতাত্ত্বিক সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেন? কে করেছিল? লাইবনিজ, তাই না? অপশন এ, লাইবনিজ। 11 দাগ, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, এই কথা কে বলে জানো? বলেছিল ব্রাইস, লর্ড ব্রাইস। মন্তেস্কুর বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ লজ। ওকে, নেক্সট কোশ্চেন 13 দাগ, শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন ডেভিড ট্রুম্যান, অপশন এ। ওকে, তারপরে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় কাকে? কাকে? চার্লস মেরিয়াম, অপশন এ। ওকে, নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানকে আবহ বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন, রাষ্ট্রবিজ্ঞানকে আবহ বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছিলেন লর্ড ব্রাইস। ওকে, অপশন এ। নেক্সট, কার মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে? 4টে অপশন রয়েছে, কে হবে? গেটেল, তাই তো? তো অপশন সি, গেটেল। নেক্সট, উদারনীতিবাদের জনক বলা হয়, সবাই জানি জন লক। তারপরে জন স্টুয়ার্ট মিলের একটি গ্রন্থের নাম অন লিবার্টি, অপশন এ। নেক্সট কি থাকছে 19 দাগ, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছিল রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, অপশন এ। তারপরে যেই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি তোমাদের, লাস্ট কোশ্চেন, যেটা বেশিরভাগের ভুল হওয়ার কথা, ঠিক আছে? যারা খুব একটু খুঁটিয়ে পড়েছে তারা ভুল করবে না, কিন্তু অনেকেই ভুল করবে এটা। তো 20 দাগ বলছে, গ্রিক শব্দ পলিটিক্স কথাটি এসছে কোথা থেকে? পলিস, পলিসিয়া আর পলিটি, 3টে শব্দ দিয়েছে, আর অপশন ডি দিয়েছে উপরের সবগুলো। এখানে সঠিক উত্তর হবে উপরের সবগুলো, ঠিক আছে? দেখো, গ্রিক শব্দ পলিটিক্স থেকেই, পলিটিক্স কথাটি এসছে 3টি গ্রিক শব্দ থেকে, আলাদা আলাদা শব্দ থেকে। যেরকম একটা হচ্ছে পলিটি, পলিসিয়া, আর একটা হচ্ছে পলিস থেকে, এই 3টি শব্দ থেকে। বোঝা গেল? কনফিউজড হবে না তোমরা, ঠিক আছে? এটা মনে রাখবে। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কত পেয়েছো কমেন্ট করে জানাতে ভুলো না। ওকে, খুব তাড়াতাড়ি আমরা নেক্সট মক টেস্ট সেকেন্ড চ্যাপ্টার তোমরা পড়া শুরু করে দাও, আমি জানিয়ে দেবো কবে নেব। ওকে।